আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শাওয়াল মাসের আজ 25শে শাওয়াল, আবার বৃহস্পতিবারও। এই দিনে অবশ্যই যদি সম্ভব হয় রোজা রেখে আসরের নামাজ আদায় করে আপনারা 11 বার একটি ছোট্ট দোয়ার আমল করবেন। রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগেই বা পরে আপনার মনের নেক আশাগুলো ইনশাল্লাহ পূরণ হওয়ার সুসংবাদ পাবেন। আপনারা যারা রোজা আছেন তারা অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন, এবং যারা রোজা থাকতে পারেননি তারাও অবশ্যই আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত কিংবা মাগরিবের নামাজ আদায় করার পরেও আপনারা নিয়ম মেনে আমলটি করবেন। আল্লাহ তাআলার কাছে মনের নেক আশাগুলোর জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ মনের নেক ও ভালো ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে। আমি অনুরোধ করছি আমলটি করবেন এই নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ দেখতে থাকুন। রমজান মাসে ফরজ রোজা পালনের পরই শাওয়াল মাসে 6টি রোজা রাখা সুন্নত। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমল করেছেন এবং আমল করার নির্দেশও দিয়েছেন। শাওয়ালে 6 রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজানের রোজা পালন করবে এবং শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখবে তারা যেন সারা বছরই রোজা পালন করলো। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। অর্থাৎ রমজানের 29 বা 30টি রোজা রাখার পরে কেউ যদি শাওয়াল মাসের যে কোনো 6 দিন রোজা রাখেন তাহলেই এক বছর অর্থাৎ পুরো 360 দিনই রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাওয়াল মাসের রোজার ফজিলত বর্ণনায় অনেক হাদিস এসেছে তিনি ভাই বোনেরা। মুসলিম শরীফের একটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা পালন করবে সে যেন সারা বছর রোজা রাখলো। সহিহ মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ রমজানের যে রোজা 10 মাসের রোজার সমতুল্য, আর এই শাওয়াল মাসের যে 6 রোজা তা 2 মাসের রোজার সমান। সুতরাং এই হলো 1 বছরের রোজা। যেই ব্যক্তি রমজানের রোজা শেষ করে 6 দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য। কেননা মহান রব আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এমনই বলেছেন সূরা আনআমের 160 নম্বর আয়াতে, যেখানে ঘোষণা করেন যে কোনো সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য প্রতিদান হবে তার 10 গুণ। অর্থাৎ মুসনাদে আহমদের এই হাদিসটির কথা বলা হয়েছে। আর সেই হিসাবে আমরা যেভাবে 30 রোজা আমরা রাখি রমজানের, এবং শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখি মোট 36টি রোজা আমাদের রাখা হবে, এবং একে 10 গুণ যেহেতু সওয়াব আল্লাহ তাআলা দিবেন, 10 দিয়ে গুণ করলে দাঁড়ায় 360, অর্থাৎ 360টি রোজার সমান হয়ে যায়। আর এই 360 দিনেই 1 বছর। সুতরাং আপনারা যদি কষ্ট করে 36টি রোজা সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাবেন, তাই অবশ্যই কষ্ট করে রাখার চেষ্টা করবেন। যারা রোজা ছিলেন 6টি রোজা, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার রোজাগুলোকে কবুল করেন, এর প্রতিদান দুনিয়া আখিরাতে দেন। এবং যারা রাখতে পারেননি তারা চেষ্টা করবেন সোমবার বৃহস্পতিবারে অন্তত নফল রোজাগুলো রেখে আমলগুলো করার। এবং আসরের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ দিনী ভাই বোনেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হন, অতঃপর তোমাদের যে রাত যাপনকারী দলটি আছে সেটি উপরে উঠে যান। তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদের তোমরা কোন অবস্থাতে রেখে এলে? অবশ্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। উত্তরে ফেরেশতারা বলবেন, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েও ছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থাতেই ছিল। বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন তিনি ভাই বোনেরা কতটা গুরুত্বপূর্ণ একটি নামাজ এই 2 ওয়াক্তের নামাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হয়েছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজের একটাও সিজদা পায় তাহলেও সে যেন পুরো নামাজ পূর্ণ করে নেয়। আবার যদি সূর্যোদয়ের আগে, সূর্য ওঠার আগেও যদি ফজরের সালাতের একটা সিজদাও পায় তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। বুখারী শরীফের একটি হাদিস। এবং আপনারা কম বেশি সকলেই জানেন যে আসরের 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে দিনী ভাই বোনেরা। আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত রয়েছে, যেটাকে আমরা গায়রে মুক্কাদা বলে থাকি। তাই আদায় করা উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু এই সালাত আদায় করেছেন।
আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাতেও রয়েছে এই হাদিসটির কথা। অন্য আরেকটি হাদিসে বলা হয়েছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিদের উপর রহম করুন যারা আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত আদায় করে। তাহলে বুঝতে পারছেন তিনি ভাই বোনেরা যে মাঝে মধ্যে, প্রতিদিন না পারলেও অন্তত মাঝে মধ্যে অবশ্যই আসরের আগে 4 রাকাত সুন্নত আদায় করে নিয়ে তারপরে ফরজ নামাজ আদায় করার চেষ্টা করবেন। এবং আজ হচ্ছে এমন একটি দিন, পবিত্রতম একটি দিন, এই বৃহস্পতিবার দিনে বা রাতে পুরো সপ্তাহের আমলগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। এই জন্যই কিন্তু বৃহস্পতিবারের রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল যখন আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হবে তখন আমি যেন রোজা অবস্থাতে থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ বৃহস্পতিবারের একটি রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বৃহস্পতিবারের রোজা রেখেছেন। তিনি ভাই বোনেরা আপনারাও চেষ্টা করবেন অন্তত মাঝে মধ্যে বৃহস্পতিবারের রোজা রেখে মনের নেক আশা পূরণের জন্য দোয়া করা। জীবনে অনেক আমল করেছেন, অনেক মানুষের কাছে গিয়েছেন, জীবনের ইচ্ছা পূরণের জন্য অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, অনেকেই তো তাবিজ গলায় ঝুলিয়েছেন, অনেকেই পীর কিংবা বিভিন্ন মানুষের কাছে গিয়ে তাদের পা ধোয়া পানি পর্যন্ত বা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইসলামিক উপায় পর্যন্ত অবলম্বন করেছেন, অনেক কষ্ট সাধন করেছেন তিনি ভাই বোনেরা। সব কিছু থেকে অনেকে বিফল হয়, নিরাশ হয়ে পড়েছেন, কোনোতেই কোনো কিছুই হচ্ছে না। অথচ এটা কখনোই ভাবেননি যে মহান রব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের নেক আশা পূরণের জন্য কোনো কিছু বলেছেন কিনা। অবশ্যই তো বলেছেন, সেগুলো খুঁজছেন কিনা বা আপনারা কারো কাছ থেকে জানার চেষ্টা করেছেন কিনা, কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করেছেন কিনা। অর্থাৎ মনের নেক আশা পূরণের, নেক ইচ্ছাগুলো পূরণের জন্য আপনারা কোনো কিছু নিজের থেকেই খুঁজে পাওয়ার বা চেষ্টা করছেন কিনা যে আছে কিনা কোরআন হাদিসে দেখি তো পাওয়া যায় কিনা এমন কোনো সহি আমল যার মাধ্যমে আমার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারেন। আল্লাহ তাআলা কিন্তু নিজেই বলেছেন যে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে, যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন, এই বিশ্বাস রাখতে হবে। তাই তো আল্লাহ বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূরতে বলা হয়েছে। তাহলে বুঝতে পারলাম যে রব্বুল আলামিন আমাদেরকে সব সময় আল্লাহর তাআলার যে ছায়া, আল্লাহ তাআলার যে দয়া মায়া, সেগুলো আমাদেরকে সব সময় আবৃত করে রেখেছেন। আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া আমরা একটা সেকেন্ড পর্যন্ত সুস্থভাবে সঠিকভাবে থাকতে পারবো না। তাই অনুরোধ করছি তিনি ভাই বোনেরা, আপনারা কখনোই বিফলে যাবেন না, আল্লাহকে ভুলে যাবেন না। যখনই যেই অবস্থাতেই থাকুন না কেন, মনের নেক আশা পূরণের জন্য যে দোয়াই করুন না কেন, যখনই আপনাদের মনের নেক আশা পূরণের জন্য কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে ডাকা শুরু করবেন। আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আর তোমাদের রব আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাই কখনো অহংকার করা যাবে না তিনি ভাই বোনেরা। আল্লাহকে সব সময় মন থেকে ডাকতে হবে। কিভাবে ডাকতে হবে, কি নিয়মে ডাকতে হবে সেটি আমি শিখিয়ে দিচ্ছি। যদি সম্ভব হয় রোজা রেখে আপনারা আজ বৃহস্পতিবার আসর থেকে শুরু করে ইফতার আগ পর্যন্ত কিংবা মাগরিবের নামাজের পরেও আপনারা আমলটি করবেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিচের এই দোয়াটি পাঠ করলেন। যেই দোয়াটি দেখাচ্ছি এটি একটি পরীক্ষিত দোয়া, ইসমে আজমের দোয়া। আশা করছি দোয়াটি সংগ্রহ করে নেবেন, দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান
বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তিটি ইসমা আজম পড়ে দোয়া করেছে। ইসমা আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকেন, যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করে থাকেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন, তার মনের নেক আশা, তার চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন। এটিই হলো ইসমে আজম, এটিই হলো দোয়া কবুলের অস্ত্র বলা যায়। আমরা নিয়মটি এবার জানিয়ে দিব আপনাদেরকে। পবিত্র এই বৃহস্পতিবার, শাওয়াল মাসের শেষ বৃহস্পতিবার এবং 25শে শাওয়াল, আপনারা যদি সম্ভব হয়, যারা রোজা আছেন তারা তো অবশ্যই আমলটি করবেন, যারা রোজা নেই তারাও অবশ্যই চেষ্টা করবেন আসর থেকে শুরু করে আমলটি করার, মাগরিবের পরেও চাইলে চেষ্টা করবেন, কিংবা যখনই ভিডিওটি দেখছেন আপনি তখনই আমলটি করার চেষ্টা করবেন। প্রথমে 11 বার আগে দরুদ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি তিনি ভাই বোনেরা, সেটাও আপনারা পড়তে পারেন। অন্তত 11 বার আগে পড়ে নেবেন। তারপরে অন্তত একবার হলেও পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে পড়ে নেওয়ার পরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো কারিমুস সাত্তার, তুমি ছাড়া তো দ্বিতীয় কোনো পথ নেই মনের নেক আশা পূরণের জন্য, কারো কাছে চাওয়ার জন্য। এভাবে প্রথমে আল্লাহর প্রশংসা করে নেবেন, তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক ইচ্ছাগুলো আছে সেগুলো চাইবেন। বলবেন যে আল্লাহ, আমাকে একটি নেক সন্তান দান করো, যে সন্তান আমার জন্য কল্যাণকর হবে, উত্তম হবে, সেই সন্তান তুমি দান করো। আবার বলতে পারেন আল্লাহ, আমি অভাবের মধ্যে আছি, আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করো, রিজিকে বরকত দান করো, যতটুকু আয় রোজগার তুমি করাও ততটুকুতে যেন রিজিক ঢেলে দাও, এর জন্য দোয়া করবেন। যারা চাকরির জন্য অভাবের মধ্যে আছেন কিংবা বেকার আছেন, তারা আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, একটি সৎ উত্তম চাকরির ব্যবস্থা করে দাও। মনের নেক আশা পূরণের জন্য তোমার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রহমান, এই নামের ওসিলায় হলো তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি গুনাহ করছি, গুনাহ থেকে মাপ চাচ্ছি, তুমি তো ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। এভাবে আপনারা দোয়া করবেন যে আল্লাহ, তোমার রহমান নামের ওসিলায় আমাকে মাফ করে দাও। এভাবে দোয়া করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। অসুস্থ থাকলে অসুস্থতার জন্য দোয়া করবেন। কিভাবে দোয়া করতে হয় সেটা যদি আপনারা চান, আমি একটি মোনাজাত আপনাদের জন্য শিখিয়ে দেব। ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে যদি এইভাবে সুন্দর করে চাইতে পারেন, রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার দোয়াও ফিরাবেন না। বান্দার দোয়া আল্লাহ তাআলা সবসময় কবুল করে থাকেন তিনি ভাই বোনেরা। আপনারা জানেন যে দুনিয়াতে না পেলে আখিরাতে এই দোয়ার আপনি ফল পাবেন। তাই অনুরোধ করছি, অবশ্যই দোয়া করতে কখনো ভুলবেন না। 2 হাত তুলে দোয়া করার চেষ্টা করবেন, একা একা দোয়া করার চেষ্টা করবেন। দোয়ার সময় মনটাকে নরম করে কান্নাকাটি করে দোয়া করবেন। ভাববেন যে আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, যে শুধুমাত্র এই কোনো আমাদের বাংলাদেশের কোনো কেউ না, পুরো বিশ্ব তৈরি সৃষ্টির মালিক যে, যার কাছে আমাকে যেতে হবে। তাই মনটাকে নরম করে 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। মনে করবেন যে আজকে আমার শেষ দিন, আজকে মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার জন্য তো আর কেউ থাকবে না। আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার জন্য আপনারা উত্তম সময় হিসেবে বেছে নেবেন। চাইলে তাহাজ্জুদের সময় কিংবা এমন একটা সময় বেছে নেবেন কোনো এক জায়গায় একাকী, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আপনি চাচ্ছেন, 2 ফোঁটা চোখের পানি ফেলে চাচ্ছেন। দেখবেন রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া ফিরাবেন না দিনী ভাই বোনেরা। এটা একটা পরীক্ষিত আমল। আশা করছি রব্বুল আলামিনের নাম ধরে ডাকলে, রব্বুল আলামিনের কাছে এই নামে ডাকলে রব্বুল আলামিন কখনোই তার দোয়া ফেরত দেন না। আপনার যদি হারাম ইনকাম না হয়, আপনি যদি অবৈধ কিছু না চান,
রব্বুল আলামিন কখনোই আপনার দোয়া ফিরাবেন না। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। এবং আবারও বলছি, যারা চান যে দোয়া কিভাবে করতে হয়, মুনাজাত কিভাবে করতে হয়, সেই বিষয়টি নিয়ে ভিডিও দেওয়ার জন্য, তাহলে আমি একটি ভিডিওতে ইনশাল্লাহ একটা সময় আপনাদের জন্য আমি যেভাবে মুনাজাত করে থাকি সেভাবে আপনাদেরকেও শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি মনে করেন তাহলে কমেন্টে বলতে পারেন। যদি দেখি বেশি সংখ্যক কমেন্ট চাচ্ছেন সকলেই মা ও বোনেরা, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটা সুন্দর মুনাজাত শিখিয়ে দেব, কিভাবে নিয়ম সহকারে যেভাবে মুনাজাত করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। আমি অনুরোধ করছি অবশ্যই আমাদের চ্যানেলগুলোর সঙ্গেই থাকার, বিশেষ করে 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটিতে আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা চ্যানেলগুলোর সঙ্গেই থাকবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। মন থেকে দোয়া করি যারা মনের নেক আশা পূরণের জন্য ভিডিওটি এতক্ষণ দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে দেখলেন, রব্বুল আলামিন তাদের মনের নিয়তের ওসিলায় তাদের মনের নেক আশাগুলো পূরণ করেই দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।